চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 15 মিনিটে 1 কাপ আটা সামান্য দুধের সাথে গুলে খাস্তা মুচমুচে দারুণ স্বাদের এই বিস্কুটগুলো খুব সহজে এভাবে বানিয়ে নিন। আর একবার এগুলো বানিয়ে চায়ের সাথে রোজ খেতে পারবেন, দারুণ মজার লাগবে। সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি ঘি নিয়ে নিয়েছি। একটা হাতা মেপে ঘিটা 1 হাতা মতো নিয়ে নিয়েছি। এবার এই ঘিটা খুব ভালো করে এখানে ফেটিয়ে নেব। যেহেতু ঘিগুলো এরকম দানা দানার মতো হয়ে আছে, তাই অবশ্যই করে ঘিটা প্রথমে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ঘিটা কি সুন্দর একদম ক্রিমের মতো অবস্থা চলে এসছে। তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তো এবার এই পর্যায়ে এর মধ্যে আমি নিয়ে নেব চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর গুঁড়ো করা চিনিও এখানে ওই হাতার 1 হাতা নিয়ে নিয়েছি। সম্পূর্ণ চিনির সাথে ঘিটা আবারও খুব ভালো করে মিশিয়ে আবার একসঙ্গে ফেটিয়ে নেব। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ঘি আর চিনিটা তো একসঙ্গে মিশিয়ে নিলেই হতো। তো ঘিটা প্রথম অবস্থায় যদি না মেশান তাহলে চিনি মেশানোর পর অনেক সময় দানা দানা ভাবটা কিন্তু থেকেই যায়, আর তখন সেটা আর বোঝাও যায় না। তাই অবশ্যই ঘিটা আগে যদি ফাটিয়ে নেন একটু সময় করে তাহলে খুব ভালো হবে। তো এবারে এই পর্যায়ে আমি এখানে 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। ঘরে থাকা সাধারণ লিকুইড দুধ, সেই দুধটাই দিয়ে দিচ্ছি। তবে একদম সামান্য চামচ মেপে 2 চামচ কিন্তু এর মধ্যে দিতে হবে। এবার সব কিছু আবার একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হবে। এবার আমি এখানে ওই হাতা মেপে 2 হাতা আটা নিয়ে নেব। তো আটাটা সরাসরি এর মধ্যে দেব না, আগে চালনির মধ্যে এইভাবে নিয়ে নেব, তারপর চেড়ে নিয়ে আটাটার মধ্যে দেব। তবে আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা দিয়েও কিন্তু এই বিস্কুটগুলো অনায়াসেই তৈরি করতে পারেন। এবার এর মধ্যে নিয়ে নেব সামান্য 1 থেকে 2 চুটকি মতো বেকিং সোডা। বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা, তাও একদম 1 চুটকি থেকে 2 চুটকি মতো। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য লবণও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এইভাবে একটা চামচ দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমার মনে হলো হাত দিয়ে মেশালেই বেশি ভালো হবে, তাই হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথমে কিন্তু মাখার সময় এই ডোটাকে শক্ত শক্ত মনে হবে, তাই বলে কিন্তু জল দেবেন না এক্সট্রা করে। আগে ভালো করে এইভাবে চেপে চেপে মাখতে থাকবেন, দেখবেন ডোটা কিন্তু সম্পূর্ণ এরকম এক জায়গায় হাতের মুঠোর মধ্যে চলে আসবে আস্তে আস্তে। এইভাবে চেপে চেপে এই ডোটাকে ঠিক হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে আসতে হবে। নিয়ে এসে 2 হাতের মধ্যে রেখে এরকম করে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এই দেখুন এরকম করে কিন্তু ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। তো এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। একটা চাকির মধ্যে নিয়ে এই ডোটা এরকমভাবে কিন্তু একটু লম্বা মতো করে নিতে হবে। তারপর একটা বেলুন দিয়ে এভাবে হালকা হাতে একটু চেপে চেপে এরকম লম্বা করে বেলে নিতে হবে। তো এই ডোটাকে আমি লম্বা করে রোল মতো করে নেব। তো তার জন্য কিন্তু যেরকমভাবে আমরা আটা কিংবা ময়দা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে থাকি সেভাবে করলে কিন্তু হবে না, যেহেতু এই ডোটা একদমই খাস্তা করে মাখা। যদি আপনি হাতের মধ্যে রেখে গোল গোল করে ঘোরাতে যাবেন তখন কিন্তু এটা ভেঙে যাবে। তাই খুব আস্তে আস্তে এইভাবে চেপে চেপে এই ডোটাকে প্রথমে এরকম চৌকো বক্সের মতো করে নিতে হবে। আর তারপর এই ধারগুলো একটু মুড়িয়ে মুড়িয়ে দিয়ে, মানে হাত দিয়ে এরকম চেপে চেপে দিয়ে এরকম গোল রোলের মতো করে নিতে হবে। সুতরাং যা করতে হবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে করতে হবে, যাতে রোলটা কোনো অবস্থাতেই ভেঙে না যায়। খাস্তা করে মাখার কারণে কিন্তু এরকম হয়ে থাকে। তো যাই হোক, এবার এই রোলটা তৈরি হয়ে গেলে একটা এরকম প্লাস্টিকের মধ্যে রোলটা খুব ভালো করে মুড়িয়ে নেব। এবারে এই রোলটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর 20 মিনিট মতো এই রোলটা আমি ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর এটা বের করে আনলাম, আর এতক্ষণে কিন্তু এই রোলটা খুব ভালোভাবে একদম সেট হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে ফ্রিজে রেখে এই রোলটাকে এরকম করে সেট করে নিতে হবে। তো এর থেকে আমি স্লাইস করে গোল গোল করে কেটে নিচ্ছি। কাটার সময় একটু চাকুটা ঘষা দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে কাটতে হবে, তাহলে কি হবে
এই ধারগুলো খুব একটা বেশি ভাঙবে না। আর আমি এইভাবে ধরে ধরে কাটছি যতটা সম্ভব যাতে না ভেঙে যায়। এইভাবে প্রত্যেকটা স্লাইস আমি এরকম ধরে ধরে একটু চেপে চেপে কেটে নিচ্ছি। তবে কাটার পরে খুব ভালো করে কিন্তু ধারগুলো আর ওপর থেকে এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিতে হবে, তাহলে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। বাকি স্লাইসগুলো একইভাবে কেটে নেব, আর কাটা হয়ে গেলে আবারও ঠিক হাত দিয়ে ধারগুলো আর ওপর থেকে কিছুটা অংশ হাত দিয়ে এরকম সমান করে নেব। খুব সহজ এই বিস্কুটগুলো তৈরি করা, কোনো ঝুট ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিট হাতে থাকলেই দেখবেন এগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারছেন, এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যেহেতু একদম পাতলা পাতলা বিস্কুট, তাই সবার ভীষণ পছন্দ হয় এই বিস্কুটগুলো খেতে। এই দেখেছেন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু সুন্দর করে এরকম ধারগুলো এরকম ভালো করে চেপে চেপে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে এরকম করে এর উপর থেকে 3টে করে ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে ছিদ্রের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারেন, তবে আমার মনে হলো এই 3টে ছিদ্রই যথেষ্ট। এইভাবে ছিদ্র করলে যেমন দেখতেও সুন্দর লাগবে, তেমনি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেকও হবে। প্রত্যেকটা বিস্কুট ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এগুলো আপনারা তেলেও ভাজতে পারেন, আবার কিন্তু এরকম একটা প্লেটের মধ্যে সামান্য একটু অয়েল খুব ভালো করে ব্রাশ করে নিয়ে তার উপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে এক্সট্রা আটাটা ঝেড়ে নিয়ে তারপর এক এক করে বিস্কুটগুলো এর উপর থেকে সাজিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই আটার বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলোনি রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে এখানে আমি সাজিয়ে নিয়েছি, একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়েছি। এবার এগুলো আমি বেক করে নেব। তো তার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে প্রথমে গরম হয়ে গেলে এবারে বিস্কুটের প্লেটটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না, যেহেতু এই প্লেটটা কড়াইয়ের তলায় লেগে যায় না। এবারে ঢাকা দেওয়ার জন্য আমি এখানে কোনো ঢাকনা আঁচ ব্যবহার করব না। এরকম একটা ভারী রুটি করার চাটু নিয়ে নিয়েছি, এই চাটুটা দিয়ে কড়াইটা এভাবে ঢেকে দেব। এইভাবে করলে পরে বিস্কুটের কালারটাও খুব সুন্দর আসে, আর বিস্কুটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেকও হয়ে যায়। তাই চেষ্টা করবেন ওপরের থেকে কোনো ঢাকনা না দিয়ে এরকম ভারী কিছু বস্তু দিয়ে চাপা দেওয়ার। এই অবস্থায় আমি ঠিক 15 মিনিট মতো এগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে বেক করে নিয়েছি। আর 15 মিনিটের মধ্যে এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দর কালার চলে এসছে। আপনারা হয়তো ভাবছেন 15 মিনিটে আদৌ হয় না, কিন্তু না, কড়াই যদি খুব ভালোভাবে হিট থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রেখেও 15 মিনিটের মধ্যে কিন্তু এই বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। এবার খুব ভালোভাবে প্লেটটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এক এক করে এই বিস্কুটগুলো প্লেট থেকে তুলে নেব। আটা তৈরি বিস্কুট হলেও এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি, একদম খাস্তা মুড়মুড়ে হয়। দেখুন উল্টো সাইডটাও কিন্তু কত সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক একইভাবে এখান থেকে প্লেট থেকে তুলে নিচ্ছি। আর এগুলো আপনারা একবার এইভাবে বেশি করে বানিয়ে নিয়ে অনেক দিন ধরে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে স্টোর করেও রাখতে পারবেন। এরকম সুন্দর খাস্তা মচমচেই থাকবে। পাতলা পাতলা হালকা ফুলকা এই বিস্কুটগুলো একটা খেলে মনে আশ মিটবে না, মনে হবে না আরও কয়েকটা খাই। চায়ের সাথে তো খেতে আরও দারুণ লাগবে। তো একটা বিস্কুট আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতেই পারবেন আমার মুখে এত কিছু বলার আর প্রয়োজন হবে না। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।